हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। तुम्हारा सबाई केमन आछो? आशा करछि सबाई खूब भालो आछो, आमराओ भालो आछि। तो आमादेर एई छोट्ट क्वार्टारे तोमादेरके आरो एकबार अनेक अनेक स्वागत, अनेक अनेक भालोबासा। और आजकेर भिडियोटा ना एकटुखानि लम्बा हये गेছে, तोमरा प्लिज भिडियोटा कन्टिन्यू देखो, केउ टेने देखो ना प्लिज। तो तोमादेर दादा भाई चले गेছে भोर 4टेर समय, 12 घंटा डिউটি चलছে आमादेर एखाने, कारण হচ্ছে সবাই ইলেকশন ডিউটি গেছে। তোমাদের এর আগেও বলেছি, তোমরা সবাই জানো। তো এখানে সব ইলেকশন ডিউটি যাচ্ছে, যার জন্য সবাইকে এখন 12 ঘন্টা করতে হচ্ছে। তো ভোর 4টের সময় তোমাদের দাদা ভাই গেছে, তোমাদের দাদা ভাইকে ব্রেকফাস্ট বানিয়ে দিয়েছি, তো নিয়ে চলে গেছে। আর আমরা তারপরে একটুখানি ঘুমিয়েছিলাম, তারপর ঘুম থেকে ওই 6:30 7টার দিকে উঠেছি। তো উঠে কাজকর্ম শুরু করেছি। আর এখানে দেখো কাচরা নিতে ঘরের সামনেই চলে আসে, কলিং বেল দাবায়, তারপর কাচরা নিয়ে যায়, সাইন করতে হয়। তো একদিকে এই কাজটা একটুখানি কম হলো, মানে দৌড়ে আমাকে আর কাচরা ফেলতে যেতে হয় না। তো সকালে দেখো ঘরগুলোকে ভালো করে গুছিয়ে নিচ্ছি। আর ছেলে মেয়ে দুজনেই এখনো ঘুমোচ্ছে, ওরা এখনো উঠে সারেনি। তো সেই সুযোগে এই রুমটা ক্লিন করে দিই। ওরা ঘুম থেকে উঠে গেলে তো এই রুমটাতেই থাকবে, যার জন্য এই রুমটাকে আমি আগে ক্লিন করলাম। আর সত্যি বলছি, বাড়িতে এতদিন ছিলাম, কত আরামেই না ছিলাম এরকম মনে হয় এখন তো মানে সারা দিনটা আমার দৌড়াতে দৌড়াতে চলে যায়, আমি না একটুখানি রেস্ট করারও টাইম পাই না। তো যাই হোক, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘর ঝাড় দেওয়া হয়ে গেল। তো চলো আমার কাজ করতে করতে আমি তোমাদের কমেন্টে রিপ্লাই করি। ফিরোজ কবির আমাকে লিখেছো, আপু কেমন আছো? পিহু তোজো ভাইয়া কেমন আছে? বিয়ে বাড়ি জায়গাটা খুব সুন্দর। থ্যাংক ইউ সো মাচ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আমরা সবাই ভালো আছি, তুমি কেমন আছো? তোমার টুইন্স বেবি কেমন আছে? অবশ্যই কমেন্ট করে জানিও। মিম নাসরিন আমাকে লিখেছো, খুব সুন্দর বিয়েবাড়ির জায়গাটা। কোথায় এটা বিয়েবাড়ি? জায়গাটার নাম কি প্লিজ জানিও। তো এটা হচ্ছে তমলুকে, মানে হলদিয়ার কাছেই তমলুক বলে একটা জায়গা আছে, সেখানে ময়না বলে ছোট্ট একটা গ্রাম আছে, সেই গ্রামে আমরা গেছিলাম বিয়েতে। আর সত্যি জায়গাটা খুব সুন্দর। আমি পুরোপুরি ভিডিও করতে পারিনি প্রপার, পুরো যদি ভিডিও করতে পারতাম তোমরা দেখলে আরো ভালো লাগতো তোমাদের। তো দেখো পিহু তোজো ঘুম থেকে উঠে গেছে, আমার মোটামুটি বাসি কাজকর্ম যেটুকু টুকটাক ছিল কমপ্লিট হয়ে গেছে। তো ওরা ঘুম থেকে উঠে যাওয়ার পর বিছানাটাকেও গুছিয়ে নিচ্ছি। আর এইটুকু ছোট্ট ঘর বাড়ি তো, যা এখানে মানে বিছানাটা যদি গোছানো না থাকে ঘর কিন্তু একেবারেই এলোমেলো লাগে। আর এত ছোট জায়গা যে এর মধ্যে মানে কতভাবে যে আমাকে অ্যাডজাস্ট করতে হয় আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। ঋতিকা হালদার আমাকে লিখেছো, ওইটা কি তোমাদের গাড়ি? তো হ্যাঁ, ওটা আমাদের গাড়ি। 2019 সালে আমরা গাড়িটা নিয়েছি। ইমতিয়াজ মমিন আমাকে লিখেছো, দিদি ভাই আমি তোমাকে খুব মিস করছি, লাভ ইউ দিদি ভাই। থ্যাংক ইউ সো মাচ, তোমাদের অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তোমরা যে এতটা ভালোবাসা দিয়েছো কি বলবো, তোমাদের ভালোবাসা পেয়ে আমি মানে আরো একবার বলছি, তোমাদের ভালোবাসার জন্যই কিন্তু আমি ভিডিও দিচ্ছি তোমাদের সামনে, মানে ভিডিও আনছি। তো এদিকে দেখো সমস্ত কাজ কমপ্লিট করে একটুখানি ব্রেকফাস্ট বানিয়েছি, তিনজনা মিলে ব্রেকফাস্ট করে নিচ্ছি। কারণ সারাদিন এত দৌড়াদৌড়ি হয় না, মানে সব টাইম টু টাইম যদি খাওয়া দাওয়াটা না করি না, শরীর প্রচন্ড দুর্বল লাগে। তো আমার মাঝে মধ্যেই না সকালের ব্রেকফাস্টটা আমার মিস হয়ে যায়, মানে ছেলে মেয়েকে খেতে দিয়ে আমার খাওয়া হয় না। তো আজকে অ্যাকচুয়ালি ভিডিও করছি, তোমাদের দেখাবো বলেই খেতে বসলাম, যার জন্য আমার খাওয়াটা হলো। আর যদি ভিডিও না করতাম না তাহলে হয়তো আমি খেতেই বসতাম না, তাড়াতাড়ি করে রান্না চাপিয়ে দিতাম। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে এদিকে রান্না চাপিয়ে দিয়েছি। কারণ হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের জন্য খাবার পাঠাতে হবে, আর 11টার মধ্যেই গাড়ি চলে আসে। আর মানে 11টার মধ্যে রান্না কমপ্লিট করা আমার পক্ষে তো একটু, মানে দুটো বাচ্চা নিয়ে জানো না, ছোটটা মানে তোজো এত দুষ্টুমি করে রান্নার সময়, মানে রান্নাঘরে এসে এত জ্বালায় যে আমার রান্না করতে খুব অসুবিধা হয়, মানে অনেকটা টাইম লেগে যায় রান্না করতে। তো যাই হোক, মানে এদের নিয়ে এভাবেই আমাকে চলতে হয়। তো মোটামুটি কিছু কিছু রান্না কমপ্লিট করেই ফেলেছি। আমি কাজ করতে করতেও কিছু কিছু রান্না করেছি। দেখো নিম বেগুন ভেজেছি আজকে, তো আমি সঙ্গে সঙ্গে টিফিন বক্সে ভরে নিচ্ছি, কারণ হচ্ছে পরে না মনে থাকে না, আর তাড়াহুড়ো লেগে যায় তখন। ওর জন্য যেটা যেটা রান্না হয় এক এক করে টিফিন বক্সে দিয়ে দিই, তাহলে টিফিনটা প্যাক করার সময় খুব সুবিধা হয়। আর এদিকে দেখো পিহু তোজোকে একটুখানি ডিম সেদ্ধ দিচ্ছি। অনেক কটাই ডিম সেদ্ধ করেছিলাম, তা ভাবলাম ওদের ডিম সেদ্ধ দিয়ে দিই এখন, কারণ খাবার সময় তো তেমন বেশি খায় না, তো সকালবেলা এটা একটুখানি খেলে পরে শরীরটাও ফ্রেশ থাকবে। আর এদিকে দেখো আমি ডিমের ঝোল করছি, আমার মোটামুটি রান্না কমপ্লিটের দিকেই। আর দেখো তরকারিটা বাটিতে নামিয়ে রেখেছিলাম একটুখানি ঠান্ডা হওয়ার জন্য, তারপর আমি ডিমের তরকারিটাকে প্যাক করে দিচ্ছি। মোদিপাড়া আমাকে কমেন্ট করেছো, দিদি ভাই তোমার ভিডিও আমি দেখি কিন্তু কমেন্ট করি না। দিদি ভাই তোমাকে অনেক ভালো লাগে, আসাম থেকে দেখি, তোমার সঙ্গে দেখা করার খুব ইচ্ছে আছে, তুমি খুব মিষ্টি দিদি ভাই। তোজো সোনাকে অনেক অনেক ভালোবাসা। তোমাকেও অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। অবশ্যই কোনোদিন যদি আমাদের মানে কপালে থাকে বা ভগবান যদি সহায় হন, তাহলে অবশ্যই আমাদের কোনো একদিন দেখা হবে। তো অবশ্যই তোমাদের সঙ্গে দেখা করারও আমার খুব ইচ্ছা, যে তোমরা এত ভালো ভালো কমেন্ট করছো, তোমাদের দেখার আগ্রহটা না তোমাদের থেকে আমার অনেক বেশি, কারণ তোমরা না আমাকে দেখতে পাচ্ছ আমার কাজের মাধ্যমে, আমার ভিডিওর মাধ্যমে, কিন্তু আমি কিন্তু তোমাদের দেখতে পাচ্ছি না, আমি শুধুমাত্র তোমাদের কমেন্টের মাধ্যমে ফিল করছি। তো তোমাদের সঙ্গে দেখা করারও আমার খুব ইচ্ছা আছে।
রূপা খাতুন লিখেছো, দিদি তোমাকে খুব সুন্দর লাগছে, না সাজলে সুন্দর লাগে, তোজো পিহুকেও খুব সুন্দর লাগছে, আর তোমাদের ফ্যামিলির সবাইকে খুব ভালো লাগে। সেতু দিদির ভিডিও আমি অনেক দিন থেকেই দেখি, তুমি যে ভিডিও করো জানতাম না, আর তোমাদের বাড়িটা আমার খুব ভালো লাগে, অনেক সুন্দর। থ্যাংক ইউ সো মাচ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তো এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি রান্নাঘরটাও মোটামুটি গুছিয়ে নিলাম। এবার রান্নাবান্না কমপ্লিট করে যদি রান্নাঘরটা পরিষ্কার না করি না, সারাদিন মনে হয় যেন কাজ করে এগোতে পারি না, মানে ঘরটা কিছুতেই পরিষ্কার লাগে না। আর যেহেতু ছোট ঘর তোমরা তো জানোই। তো এদিকে দেখো টাইমও হয়ে গেছে, ওর জন্য মানে খাবারটা বাকি, যেটুকু প্যাকিং বাকি ছিল সেটুকু প্যাকিং করে আমি খাবারটা আগে দিয়ে আসবো। মামনি বেগম তোমাকেও অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা রইলো। মুসলি লিখেছো, আপু তুমি বেবি নিয়ে খুব হাসি খুশিতে আছো, আমি দোয়া করি সারা জীবন সুখে থেকো। আমার বেবি হয়নি এখনো, তাই আমার মনটা খুব খারাপ, আমার জন্য একটু দোয়া করো আপু। তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা, তুমি যে এত ভালো ভালো কমেন্ট করছো। তো তোমার জন্য অনেক অনেক প্রার্থনা করবো ভগবানের কাছে যেন খুব তাড়াতাড়ি তোমার বেবি হয়, আর তুমি একটুখানি ভালো ডক্টর দেখাও আর নিজেকে একটুখানি মেনটেন করো, কারণ আমারও অনেক শারীরিক সমস্যা ছিল, আমিও না আমার বিয়ের অনেক বছর পর পিহু হয়েছে, তো আমি কষ্টটা ফিল করতে পারছি তোমার। তো তোমরা অবশ্যই নিজের শরীরের যত্ন নিও। আর এদিকে দেখো তোমাদের দাদা ভাইয়ের খাবার প্যাক করতে করতে এদিকে দুধ চলে এসেছে, তো দুধটাকে ঢেলে নিলাম। আর আগে খাবারটা পৌঁছে দিয়ে আসবো, তারপর দুধ জাল দেবো, কারণ গাড়ি চলে এসছে, গাড়ি হর্ন দিয়েছিল, তার জন্য তাড়াহুড়ো করে খাবারটাকে প্যাক করছি। আর দেখো খাবার নিয়ে বেরিয়ে পড়েছি রাস্তায় খাবার দেওয়ার জন্য। তো ওই দূরে গাড়িটা দেখতে পাচ্ছ, ওই গাড়িতেই আমরা খাবার দেবো, আর গাড়িটা মিডিল পয়েন্টে দাঁড়ায় যাতে সবার খাবার দিতে সুবিধা হয়। তো খাবার দেওয়া কমপ্লিট হয়ে গেল, মোটামুটি আমার সব থেকে বড় কাজটা কমপ্লিট হয়ে গেল। এখন ঘর মুছবো, স্নান করব, ওদের স্নান করাবো, পুজো দেব, ওদের খেতে দেব, মানে সারাদিন এখনও আমার চলতে থাকলো টুকটাক টুকটাক কাজ। তো খুব হাঁপিয়ে গেছি, মানে দৌড়ে দৌড়ে খাবার দিতে গেছি, তারপর খাবার দিয়ে এসে না বাড়িতে এসে মনে পড়েছে আরে যাও খাবার তো দিয়েছি, প্লেট দিইনি। তো গাড়ি তো দাঁড়িয়েই ছিল, গাড়ি দাঁড়িয়ে থাকে যতক্ষণ সবার খাবার না পৌঁছায় ততক্ষণ গাড়ি দাঁড়িয়ে থাকে। তো আবার প্লেট নিয়ে গেলাম, প্লেট নিয়ে গিয়ে ব্যাগে দিয়ে আসলাম। তো দুবার দৌড়াদৌড়ি করে গিয়ে এসে এখন গরম লাগছে প্রচণ্ড, এখন একটুখানি রেস্ট নেব 5 মিনিট আর কি, তারপর বাকি কাজকর্ম করব। প্রত্যেকদিন ভাবি জানো তো সকালবেলা স্নান করে পুজো দিয়ে তারপরে আমি রান্নাবান্নার কাজ কমপ্লিট করব, কিন্তু না এই যে 12 ঘন্টা ডিউটি থাকলে না আমি সকালবেলা স্নান করে পুজো দিয়ে যদি রান্নাবান্না করতে চাই না, তাহলে 11টার মধ্যে আমি রান্না কখনোই কমপ্লিট করে সারতে পারবো না, কারণ তো সঙ্গে তোজো পিহুর সমস্ত কাজকর্ম আছে, ওদের মানে দেখভাল আছে, তো কোনো মতেই সম্ভব না, যার জন্য আমাকে স্নানটা লেটেই করতে হয়। তো যখন মর্নিং শিফট ডিউটি থাকে না, তো মানে 8 ঘন্টার ডিউটি থাকে, তখন আমি পারি যে সকালবেলা স্নান করে পুজো দিয়ে তারপর রান্নাবান্না হয়, কিন্তু এই 12 ঘন্টা ডিউটি থাকলে কখনোই সম্ভব না। তো দেখো ঘরটাকে মুছে নিলাম, তো ঘর মুছে স্নান করে ওদেরও স্নান করিয়ে দিয়েছি, তারপরে আমি পুজো থালা বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি। আর অনেকদিন যেহেতু পুজো দিইনি, মানে বাড়ি থেকে এসছি পরে আজকে প্রথম পুজো দিচ্ছি, ওর জন্য না থালা বাসন সমস্ত কিছু মাজতে হচ্ছে, আর সমস্ত থালা বাসন না কেমন যেন কালো কালো হয়ে গেছিল, কারণ হচ্ছে অনেকদিন পড়েছিল না, তো সেই জন্য থালা বাসনগুলোকে একটু বেশি টাইম দিয়ে মাজতে হচ্ছে, মানে সময়টা একটুখানি বেশিই লাগছে। আর সামনের কোয়ার্টারে ওনার সাথে কথা বলছিলাম আর কাজ করছিলাম। লিপিকা আমাকে কমেন্ট করেছো, দিদি তোমার আর দাদা ভাইয়ের এজ কত? তো আমার এজ তো তোমাদের আমি বলেছি, আমার 95-এ জন্ম, আর তোমাদের দাদা ভাইয়ের হচ্ছে 87-এ জন্ম, মানে আমাদের ওই মোটামুটি 8 বছরের ডিফারেন্স দুজনের মধ্যে। তো এদিকে দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল, আর তোমাদের সবাইকে ঠাকুর দর্শন করিয়ে দিচ্ছি, কারণ দেখো পুজো দিলাম, তোমাদের ঠাকুর দর্শন না করালে হয়, তার জন্য আবার একটু তোমাদের ভালো করে দর্শন করিয়ে দিলাম। তো চলো খাওয়া দাওয়া করে নিই, আজকে অনেক খাটনি হয়ে গেছে, মানে প্রচণ্ড এখন গা কাঁপছে, কারণ মাঝখানে আবার ভিডিও এডিটিং করলাম, ভিডিওতে ভয়েস দিলাম, আপলোড দিলাম, তারপরে আবার বাকি কাজকর্ম সারলাম, যার জন্য অনেকটা লেট হয়ে গেল। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই, তারপরে পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো খাবার মেনুতে আজকে দেখো ডিমের ঝোল, লাউয়ের তরকারি, আর হচ্ছে নিম বেগুন ভাজা। তোমরা তো দেখেইছো তোমাদের দাদা ভাইয়ের জন্য খাবার প্যাক করেছিলাম, আর দেখো আমার খেতে খেতে খাবার পুরো ঠান্ডা হয়ে গেছে, আর গরম গরম খাবার খেতে যে মজা, ঠান্ডা খাবার খেয়ে কিন্তু অতটা ভালো লাগে না, তো আমার গরম গরম খেতে ভালো লাগে। তো যাই হোক ঠান্ডা হয়ে গেছে, কিছু করার নেই, কারণ আমি কাজকর্ম সারতে মানে কমপ্লিট না করে যদি খেতে বসতাম তাহলে কাজকর্ম সারা দিন করতে হতো আমাকে। তো যাই হোক মোটামুটি কাজকর্ম তো আমার সমস্ত কমপ্লিট হয়ে গেছে, এখন পিহুকে নিয়ে একটু বই নিয়ে বসাবো, তো ওর চুলটাকে আগে ভালো করে বেঁধে দিয়ে নিচ্ছি, তারপর ওকে হোমওয়ার্ক কমপ্লিট করিয়ে ওর টিউশন আছে, ওকে টিউশনে পাঠিয়ে দেবো, তারপর বাকি কাজকর্ম আবার সারবো।
পিঙ্কি দে আমাকে কমেন্ট করেছো, দিদি কেমন আছো, তোমার ব্লগ সবসময় দেখি, আমার খুব ভালো লাগে দিদি, প্লিজ নেক্সট ভিডিওতে আমার নামটা নিও, লাভ ইউ দি। তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা রইলো পিঙ্কি। আর পিঙ্কি আমার মামার মেয়ের নাম, তো ওর কথা মনে পড়লো তোমার কমেন্ট পড়তে গিয়ে, তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ রইলো, অনেক অনেক ভালোবাসা রইলো, এভাবে পাশে থেকো। তো দেখো পিহুকে না টিউশনে দিয়ে এসছি, তারপরে দেখো জামা কাপড়গুলো ছড়ালাম, মানে পিহুকে বই নিয়ে বসেছিলাম, তখন আর টাইম পাইনি যে জামা কাপড়গুলোকে রোদ্রে মেলবো, আর রোদ চলে গেছে দেখো, আর আমার খেয়ালও ছিল না জানো তো, মানে জামা কাপড় কেচেছি একদম মনে ছিল না। তো পিহুকে টিউশনে দিয়ে এসে আমি দেখো বাকি কাজকর্মগুলোকে সেরে নিলাম, আর এখন যাচ্ছি পিহুকে টিউশন থেকে আনতে। এমডি সম্মদ আমাকে কমেন্ট করেছো, দিদি আমি বাংলাদেশ থেকে তোমার ভিডিও দেখি, আমার খুব ভালো লাগে, আমার নামটা নিও, হোসনা আক্তার, লাভ ইউ দিদি, আমি মুসলিম। থ্যাংক ইউ সো মাচ হোসনা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। সেলিনা বিবি আমাকে অনেক ভালোবাসা জানিয়েছো, তোমাকে অনেক অনেক ভালোবাসা রইলো। খোকন মুন ব্লগস লিখেছো, দিদি তোমার ভিডিও আমি রোজ দেখি, তোমার কথা খুব মিষ্টি, থ্যাংক ইউ সো মাচ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। মন্দিরা ব্লগস লিখেছো, দিদি তুমি কিসে ভয়েস রেকর্ড করো, মাইক্রোফোন নাকি এমনি ফোন, প্লিজ রিপ্লাই দিও, ফার্স্ট কমেন্ট করলাম। তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ রইলো, এভাবেই তোমরা পাশে থেকো। আর আমি হচ্ছে এমনি ফোনেই ভয়েস রেকর্ড করি, যখন ভিডিওটা এডিটিং করি সেখানে বসেই বাস ফোনে মানে ফোনেই ভয়েসটা দিই। আর এদিকে দেখো পিহু ছুটি হয়ে গেছে, ওকে আর ওপরে নিতে যাইনি, নিচ থেকেই ডাকলাম, তো নেমে আসলো, মানে ওপরে কোয়ার্টারে পড়তে দিয়েছি, তো সেখান থেকে একাই নেমে আসলো। জয়া বিশ্বাস লিখেছো, দিদি ভাই তোমার মুখটা এত মিষ্টি আর কথাগুলো খুব সুন্দর করে বলো, এইভাবে ভিডিও করে এগিয়ে যাও দিদি, লাভ ইউ। থ্যাংক ইউ সো মাচ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। সত্যি বলছি তোমরা এত ভালো ভালো কমেন্ট করছো, যার জন্য তোমাদের সামনে আমার ভিডিও দেওয়ার এনার্জি অনেকটাই বেড়ে যাচ্ছে, তোমরা এইভাবে পাশে থেকো সবসময়। আর দেখো টিউশন থেকে সোজা ওদের পার্কে নিয়ে এসেছি, আর ঘরে যাইনি, ঘরে গেলে সন্ধে লেগে যেত, তো তার জন্য বললাম চল পার্কে চল, ওদের একটুখানি পার্কে নিয়ে আসলাম। আর পার্কে সবাই থাকে, তো বিকেলবেলাটা একটু আসলে ওদেরও মনটা অনেকটা ভালো হয়ে যায়। হুমায়রা জান্নাত আমাকে লিখেছো, গাড়িটা তোমাদের, প্লিজ রিপ্লাই মি। তো হ্যাঁ, মানে আগে আরেকজন কমেন্ট করেছিল, আমি তো রিপ্লাই দিয়ে দিয়েছি, আমাদের গাড়ি 2019 সালে নিয়েছি গাড়িটা আমরা। অঞ্জলি আমাকে লিখেছো, খুব সুন্দর লাগছে সবাইকে বৌদি ভাই, থ্যাংক ইউ সো মাচ, তোমাদের অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। লেটস ট্রাই অ্যাকাউন্ট থেকে লিখেছো, কংগ্রাচুলেশন দিদি, তোমার 8K সাবস্ক্রাইবার পূর্ণ হলো, তোমার ভিডিও আমি রোজ দেখি, তোমার গ্রামের বাড়ির ভিডিও খুব মিস করছি। তো হ্যাঁ, আমিও গ্রামের বাড়িটা খুব মিস করছি, কারণ ওখানে আমাকে অনেক কম কাজ করতে হতো, কোয়ার্টারে এসে তো আমি কাজ করতে করতে পাগল হয়ে যাচ্ছি, মানে আমি সময়ই পাচ্ছি না কোনো কিছুতে। তো কি করব বলো, লাইফ তো মানে কিছু না কিছু তো স্যাক্রিফাইস করতেই হবে লাইফে, এই তোমাদের দাদাভাইয়ের সঙ্গে থাকবো বলে এতটা স্যাক্রিফাইস করতে হচ্ছে। তো দেখো তোমাদের দাদাভাইও চলে আসলো ডিউটি থেকে, আর এখন প্রায় 6টা 10-15 বেজে গেছে, তো সন্ধেও লেগে গেছে দেখো। তারপর তোমাদের দাদাভাই বাড়ি এসে একটু ফ্রেশ হয়ে নিল, তো এখন আমরা চলে যাচ্ছি সবাই মিলে একটুখানি মার্কেটে, ওই অল্প কিছু কেনাকাটা আছে, সরি কেনাকাটা আছে। তো দেখো এক বাইকে আমরা 4 জন যাচ্ছি। রাবিয়া সুলতানা লিখেছো, খুব সুন্দর হয়েছে ভিডিওটা, খুব সুন্দর লাগছে তোমাকে দিদি, থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। শিউলি পাইন লিখেছো, সত্যি পরিবেশটা খুব সুন্দর, কোন জায়গা এটা? তো এটা হচ্ছে তমলুক ময়না গ্রাম, তোমরা চেনো কিনা কেউ জানিও অবশ্যই কমেন্ট করে। তো দেখো এখানে শপিং করতে এসেছি, পিহু টুকটাক কিছু জামা কাপড় নেবো ভাবছিলাম, আর কিছু গ্রসারি আইটেমও নিলাম, কারণ অনেকদিন বাড়িতে ছিলাম না, তো বাড়িতে তেমন কিছুই নেই, তো সেই জিনিসপত্রগুলো তো নিতে হবে, তার জন্য আমরা এসেছিলাম আর কি বাজারে। শানদাস আমাকে কমেন্ট করেছো, এমন জায়গায় গেলে আসতে মন চায় না, শহরে কিছুদিন থাকলে আমি তো হাঁপিয়ে যাই, কিন্তু গ্রামে কখনো এমন হয় না, প্রাকৃতিক সৌন্দর্য আমার খুব ভালো লাগে। সত্যি প্রাকৃতিক সৌন্দর্য তো সবারই ভালো লাগে, আমারও খুব ভালো লাগে। তো আমিও না একদম প্রপার যে শহর, সেখানে আমারও থাকতে খুব কষ্ট হয়। তো আমাদের কোয়ার্টারটা অনেকটা গ্রামের মতোই বলা চলে, জানো তো, চারিদিকটা মানে গ্রামের পরিবেশ যেরকম হয়, কোয়ার্টারের পরিবেশটাও কিন্তু অনেকটা সেই রকমই, তোমরা ভিডিওতে মানে আমার ভিডিও কন্টিনিউ দেখলে ধীরে ধীরে বুঝতে পারবে। আর মানে শহরে থাকলে তো শুধুমাত্র নিজের রুমেই থাকো, নিজের বিল্ডিংয়ে থাকো, আর কোয়ার্টারে আমাদের কি বলতো, আমরা বিকেল হলে সবাই মিলে বেরোই, সবাই মিলে গল্প গুজব বা কোয়ার্টারে যাওয়া, এটা আমাদের মধ্যে আছে, যার জন্য কোয়ার্টারেও এসে অনেকটা গ্রামের ফিল পাই বলে না কোয়ার্টারে থাকতে পারছি। আর যদি শহরে থাকতে হতো তাহলে থাকতে আমার খুবই কষ্ট হয়ে যেত, জানো তো। দীপঙ্কর রয় আমাকে কমেন্ট করেছো, আমি ভেবেছি এটা তোমার নিজের বাড়ি, না এখন দেখছি এটা কোয়ার্টার, আন্টি প্লিজ রিপ্লাই দিও, এটা কি কোয়ার্টার? তো অবশ্যই ওটা আমার কোয়ার্টার, আর গ্রামে, আমার নিজের বাড়ি হচ্ছে গ্রামে, তোমরা গ্রামের ব্লগ দেখে থাকবে, অনেকগুলোই ব্লগ ছেড়েছি, অবশ্যই বুঝতে পারবে। তো আমি কোয়ার্টারে থাকি, তো ওটা আমাদের কোয়ার্টার। আর দেখো আমাদের এদিকে শপিং মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এখন যাচ্ছি আমরা বাড়ি।
তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখো এটা হচ্ছে তোমাদের সমস্ত কমেন্ট, আমি এইভাবে কমেন্টগুলোকে লিখে নিই, কারণ তোমাদের দাদা ভাইয়ের এখন 12 ঘন্টা ডিউটি, বাড়িতে থাকে না, আর আমার কাছে একটাই ফোন, রিপ্লাই দেওয়ার মতো এই একটা মানে পদ্ধতি আমার। তো তোমাদের সমস্ত কমেন্ট লিখে তারপর আমি রিপ্লাই দিই। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক শেয়ার করো, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর তোমরা সবসময় এভাবেই আমার পাশে থেকো।